নীলফামারীর উত্তরে ইপিজেডে একটি কোম্পানির আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় হাবিব নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সংঘর্ষে আরও ৮ জন আহত হয়েছেন। সেখানে কয়েকদিন ধরেই বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন শ্রমিকরা। মঙ্গলবার সকালেই ইপিজেডের প্রধান গেট বন্ধ করে দেয়ায় শ্রমিকরা ভেতরে ঢুকতে না পেরে বিক্ষোভ শুরু করেন। এতে যৌথ বাহিনী তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তীব্র সংঘর্ষ বেঁধে যায়। নিহত হাবিব নীলফামারী জেলা সদরের সঙ্গলশীর বাসিন্দা। আহত শ্রমিকদের নীলফামারীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানজিরুল ইসলাম ফারহান জানান, মৃত অবস্থায় হাবিবকে আনা হয় এবং তার বুকে কিছু ক্ষত ছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এটি গুলির চিহ্ন কিনা বলা সম্ভব নয়। বর্তমানে ইপিজেড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে অনির্দিষ্টকালের জন্য কোম্পানি বন্ধ ঘোষণা করেছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। মেহরুন্নেসা তন্নি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।